এই যে বিজেপি চোখে চোখ রেখে সাংবাদিকতা করার নামে বিজেপির দালালি করতো, কথার মাধ্যমে জুতোর বাড়ি দিচ্ছে এই সমস্ত নেতাদের। দিদি যদি মনে করে যে বিজেপিকে আমাদের জিইয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, তাহলে বিজেপি থাকবে বিরোধী আর আমরা থাকবো শাসকে, তাহলে মুসলমানরা ভয় খেয়ে আমাদেরকে ভোট দেবে, আমাদের মুসলমানদের কাছে ভোট চাওয়াটা সহজ হয়ে যাবে বিজেপির ভয়তে গিয়ে, তাহলে সে বিষয়টা আলাদা, বিজেপি অনেক সিট পেতে পারে। কিন্তু দিদি যদি সহযোগিতা যদি না করে পিছনের দরজা দিয়ে, এই বিজেপির হাল হাকিকাত খুব খারাপ হতে চলেছে। দেখুন, আরো কিছু ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি, স্কিপ করে চলে না গিয়ে ভিডিওটা দেখুন, আজকে ধামাকাদার হতে চলেছে। দেখতে পাচ্ছেন বিজেপির হাল সত্যি কতটা খারাপ এই বাংলায়। বিজেপির জেতার সম্ভাবনা একদম আছে যদি দিদি সহযোগিতা না করে। আবারও বলছি, যদি দিদি সহযোগিতা না করে। ওরা যে বক্তব্যগুলো দিচ্ছে, এই বক্তব্যগুলো শোনার মতো কেউ তো নেই, তাই চেয়ার গুলো বসে বসে শুনছে। কিন্তু বেচারি চেয়ারে তো কান নেই, ওদের জীবন নেই, ওরা তো ভোট দিতে পারবে না। তাহলে বিজেপির জেতার সম্ভাবনা কোথায় আছে? শুধু মিডিয়ারা বিজেপিকে বিরোধী দেখিয়ে রেখেছে, কিন্তু আসলে বিজেপি বিরোধী নয়, আসলে বিরোধী হচ্ছে বাম এবং আইএসএফ জোট। এরাই প্রকৃত বিরোধী হচ্ছে এরা, কিন্তু মিডিয়াতে এদের বিরোধী হিসেবে দেখায় না, বিরোধী হিসেবে দেখায় শুধুমাত্র বিজেপিকে। এই বিজেপি এবং তৃণমূলের অবস্থা খুব খারাপ হতে চলেছে। কিন্তু প্রকাশ্য জনগণের কাছে মাঠে ময়দানে বিরোধী হিসেবে বাম আইএসএফই আছে। এটা আপনি মানেন আর না মানেন, আপনি একটু ফলো করে দেখেন, পুলিশ জওয়ানিগুলো যদি রুখতে পারে বুঝতে পারবেন বিরোধী আসলে কে। আপনি আমাদের বিধায়িকা, ঠিক আছে তো, আমি একটা বিধায়িকা। আপনি বলুন তো, বছরের মধ্যে আপনি আমাদের পাড়াতে কি কাজ করেছেন? আপনি বলুন, এই পাড়ার নাম বলুন তো আপনি কি। একে কি আপনারা চিনতে পারছেন? এই বলেছিল যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় একটা ভালো মানুষ তৈরি হয় না, মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়। আর বিজেপি নেতা নেত্রীরা যেখানেই যাচ্ছে মানুষের কাছে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে, এদের মুখ দেখানোর জায়গা পাচ্ছে না। আর এটা এই যে নেত্রী, এ কিভাবে সেখান থেকে পালাবে সেই চিন্তাটাই করছিল, তাই কোনো যখন রাস্তা খুঁজে পাচ্ছে না, মানুষকে টাকা দিয়ে ভোট কিনতে হচ্ছে। বিজেপির এখন এই রকম পরিণতিতে এসে পৌঁছেছে বন্ধুরা। তবে দেখুন ভিডিওটা। বিজেপির পরিবর্তন যাত্রায় লোক জোগাড় করতে টাকা বেনি শুভেন্দু অধিকারী। 500 টাকার লোভ দেখিয়েই পরিবর্তন সভায় লোক জোগাড় করছে বিজেপি। টাকা বিলি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল কাঁথির মেজো ধোকা শুভেন্দু অধিকারী। দেখুন ভাইরাল ভিডিওটি। বিজেপির নেতারাই বলছে বিজেপি সরকার আর নেই দরকার, মানে ওরাও বুঝে গেছে ওদের মনের কথা, ওরা নিজেরাই বলে ফেলছে। বিজেপি সরকার, বিজেপি এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর একটা রিকোয়েস্ট করব, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবেন। এই পশ্চিম বাংলার মাটিতে বিজেপির হাল কি এতটাই খারাপ? নেতারা যেখানেই ভোট প্রচারের জন্য যাচ্ছে সেখানেই জুটছে জনগণের ধিক্কার। আজকে আপনাদের এমন কিছু ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি যা দেখলে আপনারা নিশ্চিত হয়ে যাবেন যে বিজেপির হাল এই পশ্চিম বাংলাতে কতটা খারাপ। বেশি ভূমিকা না টেনে আপনাদের সরাসরি এমন কিছু ভাইরাল ভিডিও দেখাতে চাই, দেখে আপনারা চমকে যাবেন বা আপনারা বুঝে যাবেন যে এই বাংলায় বিজেপির হাল কতটা খারাপ হতে চলেছে। এই যে বিজেপি নেতা যেটা গিয়েছে ভোট চাওয়ার জন্য, একে নিশ্চয়ই চিনতে পারছেন যে কিনা চোখে চোখ রেখে কথা বলে। আর জনগণের সামনে গিয়েছে, জনগণের চোখে চোখ রেখে কথা বলছে যে দিদি দিচ্ছে 1,500 টাকায় কিছু হয়। এই কথা বলে যখন মানুষকে বোঝাতে গিয়েছে তখন চোখে চোখ রেখেই জবাবটা দিয়েছে যে 15 লক্ষ টাকা দেন না, তাহলে আমাদের সংসারটা চলে যাবে। এই যে বিজেপির যে নেতা এখন হয়েছে, এ আর বাংলার চোখে চোখ রেখে সাংবাদিকতা করার নামে বিজেপির দালালি করতো। এই সমস্ত সাংবাদিকদের মানুষ কিভাবে ভরসা করবে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের নামে যদি বিজেপি বা আরএসএস এর দালালি করে, চতুর্থ স্তম্ভের নামে এরা কলঙ্ক, এদের মুখোশ খুলে গেছে। এখন বিজেপি প্রার্থী হয়ে মানুষের কাছে ভোট চাইতে এসে দিচ্ছে, কথার মাধ্যমে জুতোর বাড়ি দিচ্ছে এই সমস্ত নেতাদের। এরা জনগণকে সারা জীবন ভুল বুঝিয়ে এসেছে সাংবাদিকতার নামে। যদি দিদি না চাই, এই বাংলায় বিজেপির অবস্থা খুবই খারাপ। আর দিদি যদি মনে করে যে বিজেপিকে আমাদের জিইয়ে রাখতে হবে, বাঁচিয়ে রাখতে হবে, তাহলে বিজেপি থাকবে বিরোধী আর আমরা থাকবো শাসকে, তাহলে মুসলমানরা ভয় খেয়ে আমাদেরকে ভোট দেবে, আমাদের
মুসলমানদের কাছে ভোট চাওয়াটা সহজ হয়ে যাবে বিজেপির ভয় দেখিয়ে, তাহলে সে বিষয়টা আলাদা, বিজেপি অনেক সিট পেতে পারে। কিন্তু দিদি যদি সহযোগিতা যদি না করে পিছনের দরজা দিয়ে, এই বিজেপির হাল হাকিকাত খুব খারাপ হতে চলেছে। দেখুন, আরো কিছু ভাইরাল ভিডিও আপনাদেরকে দেখাতে চলেছি, স্কিপ করে চলে না গিয়ে ভিডিওটা দেখুন। আজকে ধামাকাদার হতে চলেছে। দেখতে পাচ্ছেন বিজেপির হাল সত্যি কতটা খারাপ এই বাংলায়। বিজেপির জেতার সম্ভাবনা একদম আছে, যদি দিদি সহযোগিতা না করে। আবারও বলছি, যদি দিদি সহযোগিতা না করে, বিজেপি যেখানেই যাচ্ছে জনগণের কাছে যাচ্ছে, জনগণ মারছে জুতোর বাড়ি খেয়ে চলে আসছে। আর যেখানে মিটিং মিছিল করছে সেখানে লোক তো নেই, শুধু চেয়ার আছে। বিজেপির টাকা আছে তাই চেয়ার আছে, বিজেপির টাকা আছে তাই চেয়ার ভাড়া করে এনে চেয়ারগুলো বসিয়ে রেখে দিয়েছে। ওরা যে বক্তব্যগুলো দিচ্ছে শুনবে কে? শোনার লোক তো কেউ নেই। ওরা যে বক্তব্যগুলো দিচ্ছে এই বক্তব্যগুলো শোনার মতো কেউ তো নেই, তাই চেয়ারগুলো বসে বসে শুনছে। কিন্তু বেচারি চেয়ারে তো কান নেই, ওদের জীবন নেই, ওরা তো ভোট দিতে পারবে না। তাহলে বিজেপির জেতার সম্ভাবনা কোথায় আছে? শুধু মিডিয়ারা বিজেপিকে বিরোধী দেখিয়ে রেখেছে, কিন্তু আসলে বিজেপি বিরোধী নয়। আসলে বিরোধী হচ্ছে বাম এবং আইএসএফ জোট, এরাই প্রকৃত বিরোধী হচ্ছে এরা। কিন্তু মিডিয়াতে এদের বিরোধী হিসেবে দেখায় না, বিরোধী হিসেবে দেখায় শুধুমাত্র বিজেপিকে। যে বাম আইএসএফ এর যদি বিরোধী হিসেবে যদি উপস্থাপন করা হয়, তাহলে এই বিজেপি এবং তৃণমূলের অবস্থা খুব খারাপ হতে চলেছে। সেজন্যই বিজেপির সমর্থক নেই, মিডিয়াতে আছে, টিভি খুললেই আছে, বিরোধী হিসেবে টিভি খুললেই বিজেপি আছে। কিন্তু প্রকাশ্য জনগণের কাছে মাঠে ময়দানে বিরোধী হিসেবে বাম আইএসএফই আছে। এটা আপনি মানেন আর না মানেন, আপনি একটু ফলো করে দেখেন। আইএসএফ বা এই জোট মানুষের মাঝে কতটা সাড়া ফেলতে চলেছে আপনারা সেটা বুঝতে পারবেন যদি চুরিচামারি যদি না হয়, যদি এই চুরিচামারিগুলো যদি রুখতে পারে, বুঝতে পারবেন বিরোধী আসলে কে। এখানে আপনারা বলছেন প্রধানমন্ত্রী জলের আজকে প্রকল্প করেছেন, ঠিক আছে? তা আজ আপনি এমএলএ থেকে তো আপনি এখান থেকে জিতে গেছেন। শুনুন ম্যাডাম, আমি বলছি কিন্তু এখান থেকে এমএলএ থেকে আপনি একবার এসেছিলেন ভোটের আগে খোলা গাড়িতে। শুনুন, আপনি আমাদের বিধায়ক, ঠিক আছে? এমএলএ একটা বিধায়ক। আপনি বলুন 5 বছরের মধ্যে আপনি আমাদের পাড়াতে কি কাজ করেছেন আপনি বলুন। এই পাড়ার নাম বলুন তো আপনি কি? নতুন এলাকা কি পাড়া বলুন না। আমি বলছি আপনি বিধায়ক ম্যাডাম, আপনি বলুন আপনার নাম কি? আপনি কি করতে এসেছেন? আপনার কর্তব্য আপনি করছেন পাড়ার নাম তো মুখস্থ করাটা না। কেন আপনি একটা আমাদের বিধায়ক নাম, আপনি পাড়ার নাম বলতে হবে কি করে? আপনি পাড়ার নাম নাম বলুন, নাম বলুন। আপনি পঞ্চায়েত মেম্বারের কাজ। মেম্বার তো আমরা আছি, তাকে তো আমরা সবসময় পাই। বাড়ি বাড়িতে জলের আপনি কি করে সবসময় ম্যাম, আপনি ভোটের আগে এলেন এখানে। বললাম আমরা দিলাম। না, আপনি আরেকবার আবার কোনদিন দেখতে পাইনি, আমার কোনদিন আপনারা দেখতে পাইনি। বাড়ি যাওয়াটা কোথায় যাবো আমরা? তাহলে আজ কেন করছেন ভোটের আগে বাড়ি বাড়ি যাওয়া? আজকে তো পাড়ায় পাড়ায় দিদি ভাই আসছে। কিসের জন্য? কিসের জন্য? আমরা কোনো আপনাদের কি পেয়েছি? আজ 15 লাখ টাকা আপনি বলেছিলেন, আপনারা বলেছিলেন প্রধানমন্ত্রী থেকে ভোটের আগে 15 লাখ টাকা ঢুকে। আপনি 15 লাখ টাকা কজন এখানে ঢুকিয়ে দিয়েছেন সেটা আমার জবাব দেন। 15 লাখ টাকা বলা হয়। আপনি যে রাস্তার উপর দাঁড়িয়েছেন সেটা হচ্ছে বিবেক মন্ডল নিজে উদ্যোগে নিজে কাজ কামাই করে পথে সে দাঁড়িয়ে পথে রাস্তা করেছে। আর লাইটের একটা আপনারা ব্যবস্থা করতে পারেননি। এই সেই মহিলা, একে কি আপনারা চিনতে পারছেন? এই বলেছিল যে মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয়, মাদ্রাসায় একটা ভালো মানুষ তৈরি হয় না, মাদ্রাসায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়। এই সেই মহিলা অগ্নিমিত্রা পল, এ গিয়েছে বিজেপি হয়ে ভোট চাওয়ার জন্য। জনগণ তাকে প্রশ্ন করছে যে আপনি এই পাড়াটার নাম বলেন তো, আপনি যে এখানে এসেছেন, এখানে আপনি যে 5 বছর জিতেছিলেন, জিতে থাকার পরে আপনি এই এসেছেন এখানে, কিন্তু এই পাড়াটার নাম কি বলেন তো? উনি কিছু বলতে পারছেন। আর বিজেপি নেতা নেত্রীরা যেখানেই যাচ্ছে মানুষের কাছে বঞ্চিত লাঞ্ছিত হচ্ছে, এদের মুখ দেখানোর জায়গা পাচ্ছে না। আর এরা এই যে নেত্রী, এ কিভাবে সেখান থেকে পালাবে সেই চিন্তাটাই করছিল। এরা জেতার সম্ভাবনা আছে এদের, কি মনে হয় আপনাদের? আমরা বলছি যদি এদেরকে জিয়ে না রাখে, বিরোধী হিসেবে যদি না রাখে, এরা কি বিরোধী দলে থাকতে পারে বলে মনে হয়? এটা খুব ভাইরাল হয়েছে। শুভেন্দু অধিকারী ভোট প্রচারে গিয়ে মানুষকে টাকা দিয়ে ভোট কিনছে, এদের অবস্থা কতটা খারাপ হয়ে গেছে বুঝতে পেরেছেন? যতই বললো হিন্দু হিন্দু ভাই ভাই, কিন্তু এই পশ্চিমবাংলার হিন্দু মুসলিম সমস্ত মানুষই জানে যে আমরা হিন্দু মুসলিম সারা জীবন একসঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। এই সমস্ত গোপাল ভাঁড়রা এসে আমাদের মধ্যে ঝামেলা বাঁধিয়ে দিয়ে ওদের রাজনৈতিক ফয়দা লুটতে চায়, এটা সাধারণ মানুষ সবাই জেনে গেছে। তাই কোনো যখন রাস্তা খুঁজে পাচ্ছে না, মানুষকে টাকা দিয়ে ভোট কিনতে হচ্ছে। বিজেপির এখন এই রকম পরিণতিতে এসে পৌঁছেছে বন্ধুরা। তবে দেখুন ভিডিওটা। বিজেপির পরিবর্তন যাত্রায় লোক জোগাড় করতে টাকা বেনি শুভেন্দু অধিকারীর।
500 টাকার লোভ দেখিয়েই পরিবর্তন সভায় লোক জোগাড় করছে বিজেপি। টাকা বিলি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল কাঁথির মেজো খোকা শুভেন্দু অধিকারী। দেখুন ভাইরাল ভিডিওটি। আর একটা ভিডিওই দেখিয়ে শেষ করব, সেটা হচ্ছে বিজেপির নেতারাই বলছে বিজেপি সরকার আর নেই দরকার। মানে ওরাও বুঝে গেছে, ওদের মনের কথা ওরা নিজেরাই বলে ফেলছে। এই যে সমাজের পরিস্থিতি, বিজেপির হাল হাকিকাত যে এত খারাপ, সেটা নেতারা বুঝে গেছে। বিজেপি সরকার আর নেই দরকার। দেখুন ভিডিওটা। বিজেপি সরকার বিজেপি যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই সেটা কমেন্টে জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর একটা রিকোয়েস্ট করবো, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অন করে রাখবেন।